হ্যাঁ, এই যে বাস পাখি মাছ খায় খালি, মানুষ খায়, হ্যাঁ, কিন্তু মানুষও খায় দেখেন। মানুষও খেলায়, হুম। কারণ কি আমাকে দুজনে যদি এখন ধরে। আরে না, মরা মানুষ খায়, হ্যাঁ, মরা গরু মরা বাজ পাখি না শকুন। শকুন শকুন শকুন। অনেকদিন পরে শকুন দেখলাম দর্শক মণ্ডলী। আপনাদেরকে আসলে ভয় পাই। সাভারের অরণ্য এলাকায় আমি ঢুকে গেছি আজকে, ডায়েরি ফার্মের অরণ্যে, যেখানে অসংখ্য বাজ পাখি, যেখানে শকুন বলা হয়। দেখেন আপনারা, চারপাশে অসংখ্য শকুন। এটা নির্জন এলাকা সাভারের। আমি আপনাদেরকে সংযোগ করেছি মূলত এই পাখিগুলো দেখার জন্য। আসলে কি ডাইভার্সিটি, কৃষি জীববৈচিত্র্য আসলে কতটা বিচিত্র, কতটা ভয়ঙ্কর। কিছু কিছু এলাকা ভয়ঙ্কর, তার একটু অংশ এখানে নির্জন কিছু বনভূমি রয়েছে সাভারের ডেইরি ফার্মের পিছনে। নির্জন বনভূমি থাকায় এখানে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর কিছু প্রাণী বা পাখি এগুলো বসবাস করে। এগুলো নির্জন। এই দেখুন দেখুন কত পাখি, দেখুন ঝাঁকে ঝাঁকে পাখি, হাজার হাজার পাখি সব উড়ে যাচ্ছে। অসাধারণ, ভয়ঙ্কর হলেও অসাধারণ। ভোরবেলায় আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন 9টা বাজে, রমজান মাসের শুভেচ্ছা সকলকে। আর এই একটি প্রায় এই শগুন প্রায় বিলুপ্ত আমাদের দেশ থেকে, কারণ পশু আগে বিভিন্ন ধরনের পশু পাখি মারা যেত, সেগুলো খেতে আসতো এই শকুন। আর এখন এই শকুন থাকার জন্য নির্জন, সেরকম নির্জন জায়গাও কম, যার জন্য এই শকুন প্রায় বিলুপ্ত। অসাধারণ নির্জন প্রকৃতিতে শকুনের কোলাহল আপনাদেরকে অবশ্যই মুগ্ধ করবে। দেখুন, আপনাদেরকে অবশ্যই চিত্র মুগ্ধ করবে। লক্ষ লক্ষ শকুনের অভয়ারণ্য সাভারের ডায়েরি ফার্ম, যা সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত এই প্রতিষ্ঠান। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। শকুন আর শকুন, শকুনের মহোৎসব। আজকের এই সকালে সাভারের ডেইরি ফার্ম থেকে আমি কৃষিবিদ মোহাম্মদ লুৎফর রহমান আপনাদের অসাধারণ দৃশ্যটি ধারণ করেছি। এই ডাইভার্সিটি, বায়োডাইভার্সিটির যে আমাদের যে শৃঙ্খল অনেক নষ্ট হয়ে গেছে, কারণ এই শকুন প্রায় বিলুপ্ত আমাদের দেশে। এই নির্জন ভূমিতে সব এখন নির্জন, এই অরণ্যে এদের আবাসস্থল। তাই আপনাদেরকে আমি সংযোগ করেছি। অসাধারণ এই দৃশ্য, যা আপনাদেরকে আরও 50 বছরের পূর্বের বাংলাদেশে নিয়ে যাবে। এত সুন্দর এই শকুনের অভয়ারণ্য। অসাধারণ।